তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এবারে শুকনো লঙ্কা, মা এগুলোকে দানা বের করে রেখেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবারে টমেটো দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে এবারে মাংসটা দিয়ে দেবো। কষিয়ে নেবো ভালোভাবে। বাড়ির হলুদ যেহেতু, তো রঙটা একটু কমই, কেন কি ওটা খাঁটি হলুদ, তো বেশি হলুদ দিলে তেতো হয়ে যাবে মাংস, সুতরাং আর বেশি হলুদ দেওয়া যাবে না। কাঠের উনুন, মা বলে গেল এটার একটু মুখে দিয়ে দিতে। ঢাকা দিয়ে রেখে দেবো। ভাত ওদিকে ফুটে গেছে, ঢাকনাটাকে তুলে একটু মাঝে মধ্যে করে এরকম নেড়ে নেড়ে দিতে হবে। হ্যাঁ, এই ভাতটা ফুটে গেছে, একটু এসো, তুমি এইখানটা একটুখানি লক্ষ্য রাখবে, আর আমি ভাতটা উপর দিয়ে দেবো। ক্যামেরাম্যান হচ্ছে বাবা। আমার একটু ভাত পড়ে গেছে, এটা খুব রিস্কি লাগে ভাতটা উপর দিতে গিয়ে। আর এই পাইপের উনুন তো এত গাই গাই করে চলতে থাকে, রান্না করে পারা ওঠা যায় না। চান করেছে মা? পরে সেইভাবে বাহানা পড়ে গেছে তাহলে। ভাতটা কি সব পড়ে গেছে নাকি? না না, পড়েনি। বলো। দিয়ে দেবো ধনের গুঁড়ো, ও এটা জিরের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, অথবা ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে আর জিরের গুঁড়োটা আমার মায়ের বাড়িতে বানানো, গোটা গোটা ধনে আর জিরেগুলোকে রোদ্দুরে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেয়। আর যেটা আমি একদম দিতে ভুলে গেছি, সেটা হলো তেজপাতা। পড়ে গেছে, তোমার কি লেগেছে?
পড়ে গেছে চান করতে গিয়ে। মা আর বাবা দুজনে চান করাতে নিয়ে গেছিল, উৎপাত করতে গিয়ে কলের চাতালে পড়ে গেছে। এখন বলছে এইভাবে পড়েছি ওইভাবে পড়েছি। কোথায় লেগেছে বাবা তোমার? আঙুলে লাগলো? আমি কি করছি আজকে? আমি উনুনে রান্না করছি, দেখবে এসো। এটা তো আমার জল গরম। ও তুমি দেখবে এসো, আমি উনুনে রান্না করছি, দেখবে এসো। কইছে পড়ে গেছে, প্যান্ট খুলে ফেলে দিয়েছিল, ওই বলেছি যাও আনতে, আর সেই আনতে গেছে, এক পা দিয়েছে আর সঙ্গে সঙ্গে পড়ে গেছে। বলছে তোমার জন্য এটা হলো, তোমার জন্য এটা হলো। বাবা কই তুমি? কই ফ্রিজবি পরিষ্কার করছে, তুমি দেখলে না আমি উনুনে কেমন রান্না করছি? আসো দেখো, হাঁসের মাংস রান্না করছি আমি। হ্যাঁ, হাত দিয়ে নয়, হাঁসের মাংস। এই যে দেখবে এসো, দেখেছি পারি উনুনে রান্না করতে। মোটেও না, উনুনটা দিদুন জেলে দিয়েছে সেটা মানছি, বাট রান্না তো আমি করতে পারি উনুনে, তাই না বাবা? হ্যাঁ, তাই এসো আমার কাছে। আচ্ছা, মজা করতে দিলাম তো, যা স্মেল বেরিয়েছে না, গোটা মন্ডল পাড়া জেনে যাবে, আর আমতলি পাড়ের লোকও চলে আসবে যে আজকে এই বাড়িতে একটা রান্না হচ্ছে। মা তুমি করলে কেন? আমি নেই। এবারে রং আসতে দেখো। হ্যাঁ, ছোটদা তরকারি নিতে এসে বাড়ি চলে গেছে, এখনো রান্না হয়নি। থেকে বলছে আমি চান করে নিয়েছি, আজকে মাংস হচ্ছে বলে। এখনো বলো না যে দেরি হবে। কি আলু মা? আমি বললাম চন্দ্রমুখী, বললো না চন্দ্রমুখী নয়, জ্যোতি। বলে জ্যোতি মনে হয়, আলুটা নাকি চীনের আলু, তাই জন্য সিদ্ধই হয় না। না আমাদের সুন্দরবনে এরকমও আলু আসে না রে, হবে, তুই দিয়ে দে, একটু পরে দি, মাংসটাও তো সিদ্ধ হবে নাকি। দিয়ে দে। তুই জানি যাবে না, তুমি দাঁড়িয়ে আছো কেন? এবার চল, তুমি এই করতে করতে তুমি আমার জন্য লেট করে 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 তারপর না আমি এসে বাইকে খাওয়াবো তো। বাবা তুমি যাও, জানে যাও, দেখছি তো, যাও না, আমি রান্না ভালোই পারি মা। কালকে থেকে আর এখানে রান্না হবে না। কেন? দরকার নেই, এইখানেই হবে। এখানে পাচ্ছি, দরকার নেই আমার। এই যে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। এই কাঠের উনুনে রান্নার যা স্বাদ হবে না, সে তো আমি দেখিয়েছি। এই যে উনুনের রান্নার স্বাদ, উনুন সব মা নিজে টুক 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 করে বসে বসে। এটা এই উনুনের একটা মানে কি বলা যায়, এটাকে পাইপের উনুন বলে, তাই তো? এর আভিজাত্যই আছে, মানে এর যত ধোঁয়া আগুনটা সবটা নেই পাইপ দিয়ে বেরোবে। এই যে এখানে পাইপটা সেট করা আছে, এইখান দিয়ে এই পাইপের দিয়ে বেরিয়েছে, মাথা বাইরে বেরিয়ে গাই গাই করে চলছে। লোকাল ভাষা এটা আমাদের,
গাই গাই করে উনুন জ্বলবে। কি লোকাল ভাষা? এটাই তো এটা আমার মা বলে, বলে, সবাই বলে, এটাই আমার মায়ের ভাষা। ভাষা সবাই বলছে। কেমন হতে চলেছে বলো? আমি বলবো না, কেন? খাবো, টেস্ট হবে তবে বলবো। কেন? আমি বলবো স্মেলটা কেমন বেরোচ্ছে? সেটা ভালো। সেটা ভালো তো? তাহলে খারাপ না? আমি কি ভালো করি না খারাপ করি? আরে নুন হলে কি ঝাল হলে দেখতে হবে তো, নুনের কাছে মাংস রান্না। তাহলে একটু বেশি করে দিই। আমি তো নুন বেশি হবো। করতে করতে আমার মাংসটাই রান্না হয়ে গেল। বড়ির কৌটোটা দিয়ে যাও যাও, তুমি যাও। বড়ির কৌটোটা দে। হ্যাঁ, এই যে কত বড়ি দিয়েছে দেখো, এই যে আরো আছে। মা কবয়েন হয়েছে বড়ি? নাও। কিন্তু দিতে দিস না বলে দিই না। তো এই বড়িটা খুব টেস্টি হয়, আমার মা হেভি বড়ি বানায়। এই আর এক কৌটো আছে এরকম। মানে দুবোয়েন, তাই তো? আর খুব মায়ের বড়ি বানানো খুব খাটনি, প্রচুর পরিশ্রম হবে। যেমন মিষ্টি, হ্যাঁ, তারপর এ মায়ের হাতে বড়ি রান্না সবই মিষ্টি। সবই মিষ্টি, মায়ের হাতে সবকিছুই মিষ্টি। মার মিষ্টি, মা মারবে, হ্যাঁ, ও ব্যথা লাগবে, কিছুক্ষণ পরে আবার ওমা ভাত দাও। আমরা তো তাই করেছি, ওমা কি খাবো মা, আমার বড় মাছটা দাও মা। দিদা শোনো শোনো, মা কি বলছে? দিদা বলবে আমার মেয়ে একটা কাজ করেনি, হ্যাঁ, দিদা এটাই বলে। আমার মেয়ে এখন কত কাজ করে। গরম জল করা হয়েছিল, মাংসটা কষানো হয়ে গেছে, আর গরম জল দিয়ে দেবো। এবারে ফুটবে। এটাকে একটু কাত হয়ে গেছে কড়াইটা। ফুটবে। ঢাকা দিয়ে দেবো, ফুটুক ভালোভাবে। এই যে আরো ভালো করে ফুটবে, টক টক বকিয়ে ফুটবে আর কি। চাল চলে আসছে মুখের দিকে। রান্না হয়ে গেছে, এই যে হাঁসের মাংস রেডি। এবারে দেবো গরম মশলার গুঁড়ো। যা টেস্ট হবে না, চলো গরম গরম ভাতে আমরা গরম গরম হাঁসের ঝোল খেয়ে নিই। রিভিউটা আমি পরে দিচ্ছি। আজকে এই পর্যন্ত, টাটা।